এবার যে খবরের দিকে নজর রাখবো, ইডি দফতরে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ সকাল 10:30 থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতরে সুজিত বসু। আপডেট দেবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপ, পৌর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তাকে তলব করা হয়েছিল এবং আজকে 10:30টায় তিনি আছেন। সকাল 11টা থেকে ইতিমধ্যেই এখনো 5.5 ঘন্টা হতে চলেছে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যে একটা বয়ান লিপিবদ্ধ করা হচ্ছে, তার কারণ ভোটের আগে দেখা গেছে একাধিকবার তলব করা হয়েছিল কিন্তু গরহাজির ছিলেন। পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, তারপরে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরে তিনি হাজির হচ্ছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ তাকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীতে জানা হয় এটির পক্ষ থেকে বলা আরো কিছু বেশ ডকুমেন্টস প্রয়োজন এবং বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। সেই কারণেই আজকে তাকে তলব করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে ইডি দপ্তরে এসেছেন। এই নিয়ে 3বার এখনো পর্যন্ত সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দীর্ঘ 5.5 ঘন্টা অতিক্রান্ত চলছে সুজিত বসুর জিজ্ঞাসাবাদের কারণ যে অয়নশীল সংক্রান্ত একাধিক যে পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় যে চাকরির বেশ কিছু তথ্য উঠে এসেছিল সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে, বয়ান লিপিবদ্ধ করা হচ্ছে। বেশ কিছু অ্যাকাউন্ট সম্পর্কিত ব্যাংকের ডকুমেন্ট সম্পর্কিত এই তথ্য আনতে বলা হয়েছিল। এই তথ্য নিয়েই দেখিয়ে তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ান লিপিবদ্ধ করা হচ্ছে। দীর্ঘ 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এখনো সুজিত বসু প্রাক্তন দমকল মন্ত্রী, ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডি 3 জন আধিকারিকের পক্ষ থেকে। বেশ, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা বারুইপুরের পুরপ্রধানের, আদালত অবমাননার রুল জারি বিচারপতির, বেআইনি নির্মাণে পদক্ষেপের নির্দেশ দেয় হাইকোর্ট। পদক্ষেপ কেন করা হয়নি জানতে চায় আদালত। হাইকোর্টের নির্দেশ উপেক্ষা বারুইপুরের পুরপ্রধানের, আদালত অবমাননার রুল জারি বিচারপতির, বেআইনি নির্মাণে পদক্ষেপের নির্দেশ দেয় হাইকোর্ট। পদক্ষেপ কেন করা হয়নি জানতে চায় আদালত। শক্তি রায়চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, ঠিক কি নির্দেশিকা? দেখো, আদালত অবমাননার মামলা হয়েছিল এবং এই আদালত অবমাননা এসেছিল 2023 সালে বারুইপুর পৌরসভায় একটি বেআইনি নির্মাণ, এবং সেই নির্মাণ চিহ্নিত করার পর সেক্ষেত্রে আইনানুগ পদক্ষেপ করার জন্য বারুইপুর পৌরসভার চেয়ারম্যানকে বা বারুইপুর পৌরসভাকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ হাইকোর্টের নির্দেশ মতো কার্যকর হয়নি, তাই কন্টেম্প পিটিশন ফাইল হয় এবং সেই মামলার প্রেক্ষিতেই আজ বিচারপতি অমৃতা সিনহা, তিনি বারুইপুর পৌরসভার যিনি পুরপ্রধান, আদালতের নির্দেশ না মানার কারণে তার কাছে কৈফিয়ত তলব করলেন এবং তাকে সশরীরে হাজিরার জন্য রুল জারি করে ডেকে পাঠানো হলো এবং 2রা জুলাই তাকে ইজলাসে উপস্থিত থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক কেন বেআইনি নির্মাণে পদক্ষেপ করা হয়নি সে বিষয়ে কৈফিয়ত দিতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা। বেশ।